ডিম ভাজি, ডিম ভর্তা, ডিমের ভুনা, ডিমের তরকারি অনেক কিছুতে খাওয়া হয়, ডিমের কোরমাও খাওয়া হয়। তবে আজকে আমি আপনাদেরকে ডিমের একটা নতুন একটা রেসিপির সাথে পরিচয় করিয়ে দেব। তাহলে চলুন শুরু করা যাক। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো এখানে ডিম আমি এখানে 4টা ডিম ব্যবহার করব। তো আপনারা ফ্যামিলি মেম্বার অনুযায়ী সেরকম করে ব্যবহার করবেন। তো এখানে 4টা ডিমে আমি ব্যবহার করব। আপনারা চাইলে কম ডিমের চাইতে বেশি ডিম দিয়ে করা ভালো। তো আমি এখানে 4টা ডিম প্রথমে ভেঙে নেব। ভেঙে নিয়ে প্রথমে ডিমগুলোকে সামান্য একটু লবণ দিয়ে ফেটিয়ে নেব। তো এটা এই ফেটিয়ে নেওয়া কিন্তু খুব সুন্দরভাবে ফেটিয়ে নিতে হবে। তাছাড়া কিন্তু যদি ভিতরে সাদা অংশ বা হলুদ অংশ যদি মানে সুন্দর করে না মিশে যায়, তাহলে পরবর্তীতে দেখতে ভালো লাগবে না। তো এরপরে আমি একটা মোল্ডে আমি একটা বাটিতে তেল ব্রাশ করে নিয়ে তারপর যে ডিমের যে গুলিয়ে রাখলাম ডিমটা, সেই ডিমটা দিয়ে দিয়েছি। দিয়ে এটা ভাপে বসিয়ে দেবো। তো তারপরে এখানে নিয়ে নিয়েছি কয়েকটা কাজু বাদাম, নিয়ে নিয়েছি বড় সাইজের একটা পেঁয়াজ কুচি এবং দিয়েছি কাঁচামরিচ 3টা। তারপরে একটু গরম পানি দিয়ে এটা কিছুক্ষণ ভিজিয়ে রেখে দেবো। ভিজিয়ে রেখে এটাকে ব্লেন্ড করে নেব। তারপরে এর মধ্যে আমার ভাপিয়ে নিয়ে ডিমটা ভাপানো হয়ে গিয়েছে। এখন আমি ডিমটা ডিমোল্ড করে নেব। অবশ্যই একটু ঠান্ডা করে ডিমোল্ড করে নেওয়ার চেষ্টা করবেন, তাছাড়া কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো ডিমটাকে ডিমোল্ড করে নিয়ে আমি এখানে পিস পিস করে কেটে নেব। যেভাবে পনির যেভাবে পিস পিস করে কাটা হয় আমি সেভাবেই কাটবো, এতে করে তরকারিটা দেখতে সুন্দর লাগবে। তো কেটে নেওয়ার পরে এখানে আমি এগুলো কিন্তু তেলে ভেজে নিতে হবে। এগুলো কিন্তু মানে এরপরে ভাজি করার সময় কিন্তু কোনো প্রকার হলুদ বা লবণ ব্যবহার করতে হবে না, যেহেতু এটা যখন ব্যাটারটা করা হয়, ডিমটা দিয়ে যখন গোলানো হয় তখন কিন্তু লবণ ব্যবহার করা হয়েছিল। তো এখানে যখন এই ডিমটা যখন দিবেন একদম কড়া আছে কিছুক্ষণ ভেজে নেবেন। হালকা আছে যদি ভাজেন তাহলে কিন্তু ডিমটা একদম শক্ত শক্ত হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। আর ডিমের আসল ফ্লেভার যদি রাখতে চান তাহলে অবশ্যই চুলার ফ্লেমটা হাই ফ্লেমে দিয়ে ডিমগুলো ভেজে নিতে হবে। একদম কড়া করে ভাজা যাবে না, এক পাশ হয়ে আসলে আরেক পাশটা সুন্দর করে উল্টে পাল্টে সুন্দর করে ভেজে নিতে হবে। তো আরেকটা কথা বলি, যারা আমার ভিডিও দেখেন কিন্তু কোনো প্রকার লাইক কমেন্ট করেন না, দয়া করে অবশ্যই একটা লাইক এবং একটা কমেন্ট করে দিয়ে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনে চাপ দিয়ে দিবেন, যাতে করে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা দেখতে পারেন সবার আগে। তো এর মধ্যে দেখেন ডিমগুলো আমার ভাজা হয়ে গিয়েছে। এখন কিন্তু এই ডিমটা ভাজার সময় কিন্তু কোনো প্রকার সমস্যা হয় না, যেহেতু তেলটা অনেক হাই আছে থাকে। এতে করে আপনারা কিন্তু ননস্টিক প্যান ছাড়া, আমারটা কিন্তু ননস্টিক নেই, আর তো ননস্টিক প্যান বা নর্মাল যে সিলভারের কড়াই সেগুলোতেও কিন্তু করতে পারবেন। আমার ডিমগুলো ভাজা হয়ে গিয়েছে। এখন আমি ডিমগুলোকে হাই ফ্লেমে দিয়েই উঠিয়ে রেখে দেবো। তো ডিমগুলো উঠানো হয়ে গিয়েছে। এখন এই তেলের মধ্যে আমি দিয়ে দেবো 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজটা কিন্তু এখানে আমি 1 কাপ ব্যবহার করেছি। অবশ্যই 1 কাপ থেকে 1.5 কাপ কম পেঁয়াজ ব্যবহার করবেন না, চেষ্টা করবেন যে পেঁয়াজটা একটু বেশি ব্যবহার করার। পেঁয়াজটা যখন বেরেস্তা হয়ে যাবে তখন এখান থেকে আমি অর্ধেকটা একটু বেশি উঠিয়ে রেখে দেবো। আর যতটুকুন থাকবে অতটুকুনের মধ্যে এখানে আমি দিয়ে দেবো আগে থেকে যে গরম পানি, আদা, তারপর হচ্ছে কাজু বাদাম, এগুলো যে পেস্ট করলাম সেটা দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ আদা রসুন পেস্ট। মানে এখানে ছিল 1 চা চামচ আদা বাটা এবং 1 চা চামচ রসুন বাটা, মানে দুই চা চামচ আর কি। তারপর দিয়ে দিয়েছি জিরা বাটা, দিয়ে দিয়েছি গরম মশলার গুঁড়ো, ধনিয়া গুঁড়ো এবং দিয়ে দিয়েছি এখানে দিয়েছি শুকনো মরিচের যে গুঁড়োটা সেটা। তারপরে দিয়ে দিয়েছি সাদা এলাচ, দিয়ে দিয়েছি দারচিনি এবং তেজপাতা আর কি। দিয়ে সুন্দর করে এটাকে কষিয়ে নেব। তো এখানে কিন্তু আপনারা চাইলে শাহি গরম মশলা ব্যবহার করতে পারেন, আবার যদি চান যে শাহি গরম মশলা ব্যবহার না করে গরম মশলা গুঁড়োটা ব্যবহার করবেন, নর্মাল যেটা সেটাও ব্যবহার করতে পারেন। তারপরে এখানে আমি দিয়ে দিয়েছি টক দইটা কিন্তু অবশ্যই দিবেন, এতে করে এই তরকারির যে গ্রেভিটা একদম ক্রিমি টেক্সচারে চলে আসবে এবং খেতেও অনেক বেশি মজা লাগবে। যখন দেখবেন যে তেলটা ছেড়ে দিয়েছে ওই মুহূর্তে এখানে দিয়ে দিয়েছি আগে থেকে করা একটু গরম পানি। চাইলে এখানে আপনারা গরম পানির পরিবর্তে ঠান্ডা পানিও দিতে পারেন, তাহলেও কোনো সমস্যা নেই। গরম পানিটা দেওয়ার পরে আরও কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। ঝোলটা যখন দেখবেন যে হালকা একটু টেনে টেনে এসেছে, একদম বেশি ঝোল থাকা অবস্থায় কিন্তু ডিমটা দেওয়া যাবে না। ঝোলটা যখন দেখবে একটু টেনে টেনে এসেছে ওই মুহূর্তে আগে থেকে যে ডিমটা ভেজে রাখলাম সেই ডিমটা দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নেব। অবশ্যই ডিমটা দেওয়ার পরে কিন্তু বেশিক্ষণ একটু কষিয়ে নিতে হবে, যতক্ষণ পর্যন্ত না এটার থেকে তেল ছেড়ে দিবে। যখন এখান থেকে তেল ছেড়ে দেবে তখন এখানে দিয়ে দেব 2টা কাঁচামরিচ মাঝখান থেকে কেটে দিয়ে দিয়েছি, যাতে কাঁচামরিচের সুন্দর যে ফ্লেভার সেটা চলে আসবে এবং কিছুটা ঝাল বের হয়ে আসবে, খেতে ভালো লাগবে। তো যখন দেখবেন যে একদম কষানো হয়ে গিয়েছে, হালকা করে তেল ছেড়ে দিয়েছে, ওই মুহূর্তে এখানে দিয়ে দিবেন দুধ। এখানে আপনারা গরুর দুধ বা নারকেলের দুধ অথবা গুঁড়ো দুধ গলিয়ে সেটাও ব্যবহার করতে পারেন। তো এখানে এই যে দুধটা আমি এখানে দিয়ে দিয়েছিলাম গরুর দুধ।
তো দুধটার পরিবর্তে যদি পানি ব্যবহার করতে চান তাহলেও কিন্তু হবে, কারণ কিন্তু দুধটা দিলে হয় কি একটু টেস্টটা একটু বাড়ে, মানে ঝোলের যে গ্রেভিটা এটা অনেক বেশি মানে ক্রিমি হয়, খেতে ভালো লাগে পোলাওয়ের সাথে। তারপরে আগে থেকে যে বেরেস্তা একটু উঠিয়ে রেখেছিলাম সেই বেরেস্তা উপর থেকে একটু দিয়ে দেবো। তারপরে শেষে নামানোর আগ দিয়ে এখানে দিয়ে দিয়েছি হাফ চা চামচ এখানে চিনি দিয়ে দিয়েছি। যদি এটা পোলাওয়ের সাথে খেতে চান অবশ্যই কিন্তু একটু চিনি দেবেন, এতে করে খেতে অনেক বেশি মজা লাগে। তো হয়ে গিয়েছে, এখন আমি এটাকে উঠিয়ে রেখে সার্ভ করব। দেখেন কতটা সুন্দর হয়েছে। বাসায় অবশ্যই ডিমের এই তরকারিটা যদি কখনো না করে থাকেন অবশ্যই এটা ট্রাই করবেন। তো ভিডিওটা আর বেশি বড় করবো না, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আরও একটা ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম।